হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে কথা বলবো ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্ট নিয়ে। আর এখানে কিন্তু অলরেডি কিন্তু কেওয়াইসির জন্য কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে, মানে 31শে মের মধ্যেই কিন্তু আমাদের এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। আর কেওয়াইসিটা কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে কেওয়াইসিটা কমপ্লিট করলে শুধুমাত্র আমরা পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হব। আর যার কারণে কিন্তু আমরা এখানে কিন্তু অনেক দিন ধরে মাইনিং করতেছি। অবশ্যই আমরা কেওয়াইসিটা কিন্তু সঠিকভাবে করতে হবে। তো আজকে আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দিব যে আপনারা কিভাবে খুব সহজেই কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা স্কিপ করে করে দেখেন তাহলে হয়তোবা আপনি যদি কোথাও যদি ভুল করে থাকেন, এর জন্য কিন্তু আপনি এখানে কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না। সো অবশ্যই একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সঠিকভাবে আপনি কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনারা কিভাবে এখানে কেওয়াইসিটা কমপ্লিট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো সর্বপ্রথমে চলে আসবেন আপনাদের ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্টে। আসার পরে আপনারা যদি উপরে লক্ষ্য করেন, দেখেন যে গেট রেডি ফর ইয়ারড্রপ, জাস্ট এই অপশনটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের দেখেন এখানে কিন্তু আপনাদের যে কান্ট্রিটা আছে সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট এ ন্যাশনালিটি, এখানে কিন্তু আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো জাস্ট এই সিলেক্টের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যে যে কান্ট্রির হয়ে থাকেন না কেন সেই কান্ট্রিটা কিন্তু আপনাদের এই জায়গায় সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলাদেশ থেকে, তাই কিন্তু আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কনফার্মে একটা ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এই জায়গায় কিন্তু বাংলাদেশটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এখানে যদি আপনার কান্ট্রিটা সিলেক্ট হয়ে যায়, তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন যে ওপেন ফিপ স্টার্ট অপশনটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। জাস্ট এই অপশনের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে সরাসরি কিন্তু আমাদের প্লে স্টোরে নিয়ে আসা হবে। এখানে আপনারা দেখেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের এখানে কিন্তু ইনস্টল করতে হবে। আর এটার মাধ্যমেই কিন্তু আমাদের যে ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্ট আছে সেখানে কিন্তু আমাদের কেওয়াইসিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু করতে হবে। তো এর জন্য সর্বপ্রথমে আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো এখানে যদি আপনাদের এই অ্যাপসটি যদি ইনস্টল কমপ্লিট হয়ে যায়, জাস্ট আপনারা ওপেন বাটনে ক্লিক করে এটাকে সর্বপ্রথম আপনারা ওপেন করে নেবেন। তো ওপেনে ক্লিক করার পরে এখানে যে নতুন যে অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম, আর এটা কিন্তু একটা এক্সচেঞ্জারই বলা চলে। আর এখানে কিন্তু প্রবেশ করব। প্রবেশ করার পরে কিন্তু এখানে আপনাদের এলাও চাবে। জাস্ট যদি আপনারা এলাও চাই তাও অবশ্যই আপনারা এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখেন যে এখানে কিন্তু আমাদের যে কেওয়াইসিটা আছে সেটা কিন্তু আমাদের এই জায়গায় কমপ্লিট করতে হবে। তো এর জন্য সর্বপ্রথমে চলে যাবেন আপনারা এই যে অ্যাসেট যে অপশনটা আছে, এই অ্যাসেটের অপশনের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। তো অ্যাসেট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আপনাদের যদি আগে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা সেই ইমেলটা এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে কিন্তু লগ ইন করতে পারবেন। আর আমাদের যেহেতু এখানে নতুন করে আমরা অ্যাকাউন্ট করব, অনেকেরই কিন্তু এই এক্সচেঞ্জারে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, যার কারণে কিন্তু এখানে আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনারা যদি নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু দেখেন যে গেট স্টার নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এই অপশনটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের নতুন করে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। তো আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যে ইমেল আইডি দিয়ে আপনাদের যে ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্টটা আপনারা ক্রিয়েট করছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু দিতে হবে। এবং এখানে কিন্তু নতুন করে আপনারা কিন্তু চাইলে কিন্তু এই জায়গায় পাসওয়ার্ড দিতে পারবেন। এবং এখানে কিন্তু এই রেফারেল কোডটা লাগবে। তো এই রেফারেল কোডটা আপনারা কোথায় পাবেন, এর জন্য কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। সেখানে কিন্তু আমি এই রেফারেল লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে কপি করে নিয়ে আসি কিন্তু আপনারা এই জায়গায় বসাই দিবেন। এবং এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা টিকমার্কটা এখানে যখন আমরা দিয়ে দিব, এই কাজগুলো কমপ্লিট করার পরে যখন এখানে টিকমার্কটা দিয়ে দিব তখন কিন্তু আমাদের গেট স্টার অপশনটা কিন্তু আমাদের চালু হয়ে যাবে। তো এখানে যদি আপনাদের কাজগুলো কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আপনারা কি করবেন, এখানে যে এগ্রি যে অপশনটা আছে এইখানে একটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনারা যে গেট স্টার যে অপশনটা আছে এটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এরকম কিন্তু একটা ক্যাপচা কিন্তু চলে আসছে। জাস্ট আপনারা কি করবেন, এইখানে দেখেন যে এখানে আপনারা একটা টাচ করবেন। এখানে টাচ করে এটাকে চেপে ধরে আপনারা জাস্ট এখানে আনে সুন্দর করে এটাকে বসাই দিবেন। বসাই দিলে এটা কিন্তু আপনাদের ভেরিফাই কিন্তু হয়। তো ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পরে কিন্তু আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখন হচ্ছে আমাদের যে ইমেলটা আছে এটাকে কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে। তো এর জন্য কিন্তু আপনারা দেখেন যে এখানে রেট ইমেল যে অপশনটা আছে এটার উপরে যদি আমরা একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের যে ইমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা এখানে যে রেজিস্ট্রেশনটা করছি এটার মাধ্যমে কিন্তু একটা কোড যাবে। সেই কোডে কিন্তু আমাদের সেখানে একটা কিন্তু ভেরিফাই অপশন দেখতে পাবো। আমাদের জিমেল অ্যাকাউন্টে যখন এসএমএসটা যাবে সেখানে কিন্তু আমরা একটা ভেরিফাই অপশন দেখতে পাবো। জাস্ট সেই অপশনে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আমাদের এটা কিন্তু ভেরিফাই হবে। তো আমরা এর জন্য জাস্ট আপনারা এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন এর জন্য কিন্তু সরাসরি আমাদের যে ইমেল অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু চলে আসছে। আসার পর আপনারা যদি উপরে লক্ষ্য করেন দেখেন যে ফিল্ম স্টার যে অপশনটা আছে এটা দিয়ে কিন্তু আমাদের
আমাদের এখানে তাদের যে কোডটা আছে সেটা কিন্তু আমাদের পাঠিয়ে দিয়েছে। জাস্ট আপনারা এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যদি একটু স্ক্রল করে নিচে আসেন, আসার পরে কিন্তু আপনারা দেখেন যে এখানে কিন্তু ভেরিফাই ইমেল যে অপশনটা আছে এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। জাস্ট এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। যেমন ফিল্ম স্টার যে অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করছি এবং রেজিস্ট্রেশন করছি, তো এটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। তো রিডাইরেক্ট করে যখন আপনাদের এই পেজে নিয়ে আসা হবে, নিয়ে আসার পরে এখানে কিন্তু আপনাদের ইমেলটা দিতে হবে এবং এখানে আপনার যে পাসওয়ার্ডটা দিতে হবে, এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার সাইন ইনে ক্লিক করলে আপনাদের কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। তো আমি এখানে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো এখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি কি করবেন, এই যে সাইন ইন যে অপশনটা আছে এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে জাস্ট কি করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখেন যে ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো জাস্ট আপনারা কি করবেন, এই যে ভেরিফাই নাও যে অপশনটা আছে জাস্ট এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু যে আমাদের যে ইমেলটা আছে এটা কিন্তু আমরা ভেরিফাই করছি, যার কারণে কিন্তু এখানে আমাদের কিন্তু ভেরিফাই অপশনটা কিন্তু শো করতেছে। আর এটা যখন রেজিস্ট্রেশন করি তখনই কিন্তু এটা আমাদের ভেরিফাই হয়ে গেছে। তো এখানে কিন্তু 1 নাম্বার কিন্তু লেভেল 1টা কিন্তু ভেরিফাই আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং কিন্তু এখানে আমাদের যে লেভেল 2টা আছে এটা কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে এবং আপনি যদি চান এখানে আপনি লেভেল 3টাও কিন্তু ভেরিফাই করতে পারেন। তো আজকে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব এই তিনটেই আপনারা কিভাবে ভেরিফাই করবেন। তবে আপনাদের ওভার ওয়ালেটের যখন কেওয়াইসিটা করবেন এর জন্য কিন্তু আপনাদেরকে 2টা যদি করেন এখান থেকে 1 লেভেল এবং 2 লেভেল যদি করেন তাতেই কিন্তু হয়ে যাবে। আপনি কিন্তু চাইলে এখানে 3 নাম্বারটা কিন্তু আপনারা করতে পারেন। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, এই যে 2 নম্বরে যে আইডেন্টি যে অপশনটা আছে জাস্ট এদিকে যদি আপনারা লক্ষ্য করেন এখানে যে ভেরিফাই অপশনটা আছে জাস্ট ভেরিফাই এর উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ভেরিফাই এর উপরে ক্লিক করার পরে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন যে ডাইরেক্ট কিন্তু ইউনাইটেড স্টেট মানে আমেরিকান যে অপশনটা কিন্তু এটা চলে আসছে। তো আমরা যেহেতু আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব এর জন্য জাস্ট আপনারা কি করবেন, এই যে আদার যে অপশনটা আছে জাস্ট এই টিক মার্কের উপরে জাস্ট আপনারা একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো আদারসে ক্লিক করার পরে এখানে নিচে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু কন্টিনিউ বাটনটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। জাস্ট আপনারা কি করবেন, এই অপশনটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে আপনাদের 3টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো আপনাদের কিন্তু পূরণ করতে হবে। তো এর জন্য জাস্ট আপনারা কি করবেন, আবারও কিন্তু আপনাদের যে কন্টিনিউ অপশনটা আছে জাস্ট এই কন্টিনিউর উপরে জাস্ট আবারও আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এইরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই বিষয়টাই কিন্তু অনেকে বুঝতেছে না, যার কারণে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইভ দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এই বিষয়গুলো আপনারা কমপ্লিট করবেন। তো সর্বপ্রথম কি করবেন, আপনাদের যে আইডেন্টি কার্ড আছে সেই আইডেন্টি কার্ডের নাম অনুযায়ী আপনাদের যে প্রথম নামের যে প্রথমের অংশটা আছে সেটা আপনারা এই জায়গায় দিবেন এবং নামের যে পরের অংশটা আছে সেটা আপনারা এখানে দিবেন। তো একটা কথা হচ্ছে অনেকেরই কিন্তু শুধুমাত্র একটা নাম আছে, নামের আগেও কিছু নেই পরে কিছু নেই। তারা কি করবেন, আপনারা উপরে যে নামটা আপনারা দিবেন নিচে কিন্তু আপনারা সেম নামটা দিয়ে কিন্তু তারা এখানে রেজিস্ট্রেশনটা করবেন। আর যাদের এখানে 2টা বা 3টা আছে, 2টা থাকলে সর্বপ্রথমে কিন্তু আপনাদের উপরে যে আছে এখানে কিন্তু আপনাদের 2টা দিতে হবে, তারপরে এখানে একটা দিতে হবে। আর যাদের এখানে 2টা আছে তারা কিন্তু কি করবে, এখানে আপনাদের প্রথম নামের প্রথম অংশটা দিবেন এবং নামের পরের অংশটা কিন্তু এই জায়গায় দিবেন। তারপরে আপনাদের দেখবেন যে আইডেন্টি কার্ডে কিন্তু আপনাদের যে ডেট অফ বার্থটা আছে সেটা কিন্তু আপনাদের শো করবে। জাস্ট আপনারা কি করবেন সেটা এখানে বসাই দিবেন এবং আপনাদের যে অ্যাড্রেস যে ল্যাঙ্গুয়েজ যে অপশনটা আছে জাস্ট এখানে আপনারা অ্যাড্রেসটা দিবেন। তবে এখানে যে দেখেন যে এখানে বিল্ডিং নম্বর, এই বিল্ডিং নম্বরটা কিন্তু এটা যদি আপনারা ইউজ না করেন তারপরেও কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এটা কিন্তু অপশনাল প্রজেক্ট। তবে এখানে আপনারা দেখেন নিচে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আবারও কিন্তু আপনাদের যে কান্ট্রিটা আছে সেটা আপনাদের সিলেক্ট করতে হবে এবং আপনাদের যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের কিন্তু একটা কোড থাকে, সেই কোডটা কিন্তু আপনারা আইডেন্টি কার্ডের আপনারা পিছনের অংশে কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে দেখে কিন্তু আপনারা এই জায়গা থেকে সেই কোডটা কিন্তু আপনারা এই জায়গায় বসাই দিবেন। তারপরে আপনাদের কান্ট্রিগুলো সিলেক্ট করে দিতে হবে এবং এখানে যে আপনাদের ন্যাশনালিটি মানে আপনি কোন দেশের সেই দেশটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। যদি বাংলাদেশের হয়ে থাকেন বাংলাদেশ সিলেক্ট করবেন এবং অন্যান্য যদি কান্ট্রির হয়ে থাকেন তাহলে অন্যান্য কান্ট্রিগুলো এখানে আপনারা সিলেক্ট করে দিবেন যার যেটা কান্ট্রি হয়। তবে আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো দেখেন এই কাজগুলো যদি আপনাদের কমপ্লিট হয়ে যায় আবারও কিন্তু আপনারা একটা ভালো করে ভাবে কিন্তু চেক করে নেবেন, কারণ এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের কেওয়াইসিটা কিন্তু সাবমিট করতে পারবেন না। তো এর জন্য আপনারা অবশ্যই এটা কিন্তু বারবার চেক করে নেবেন। চেক করার পরে আর আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই, এখানেও আপনারা দেখবেন যে উপরে কিন্তু বাংলাদেশ লেখাটা আছে, এটা কিন্তু আপনাদের সিলেক্ট করা যদি না থাকে তাহলে কি করবেন, আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে কিন্তু আপনারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন এবং আপনারা দেখেন যে এখানে আপনাদের যে ন্যাশনালিটি আছে এখানেও কিন্তু আপনাদের বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। তবে এখানে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করার জন্য জাস্ট আপনারা এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা বাংলাদেশটা দেখতে পাবেন, জাস্ট বাংলাদেশটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এই কাজগুলো যদি আপনাদের কমপ্লিট হয়ে যায় জাস্ট কি করবেন, আপনারা এই যে কন্টিনিউ বাটনটা আছে জাস্ট এই
কন্টিনিউ বাটনের উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের এখন কিন্তু ফেস ভেরিফাইটা করতে হবে। তবে আপনারা কিভাবে ফেস ভেরিফাইটা করবেন এটা আপনাদেরকে দেখাই দিই। সর্বপ্রথমে দেখেন যে আপনারা এখানে ছবিটাতে যেভাবে আপনারা লুকটা করা আছে, মানে আপনাদের যে ফেসটা আছে সেটা কিন্তু এইখানে কিন্তু দেওয়া আছে। জাস্ট আপনারা এরকমভাবেই আপনারা যখন এই কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করবেন তখন কিন্তু ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা এরকম করে আপনাদের যে ফেসটা আছে সেটা আপনারা ভেরিফাই কমপ্লিট করে নেবেন। তো যদি আপনাদের ফেস ভেরিফাইটা কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। তো এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের এখানে বাংলাদেশটা সিলেক্ট করা হয়েছে। তার কারণ হচ্ছে আমরা কিন্তু যখন এখানে ভেরিফাইটা কমপ্লিট করতে যাই তার আগেই কিন্তু আমাদের কান্ট্রিটা কিন্তু আমরা সিলেক্ট করে নিছি। তবে এখানে আপনারা এখানে কিন্তু 3টা ওয়েতে কিন্তু আপনারা এখানে কিন্তু যে আপনাদের যে কেওয়াইসিটা আছে সেটা আপনারা সাবমিট করতে পারবেন। একটা হলো যে আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা দিয়ে করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন এবং কি পাসপোর্ট দিয়েও করতে পারবেন। তবে আমি এখানে যেহেতু আইডেন্টি কার্ড দিয়ে করব, জাস্ট আপনারা কি করবেন, এই যে আইডি কার্ড যে অপশনটা আছে জাস্ট এই অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনাদের কিন্তু ফ্রম পেজটা কিন্তু সর্বপ্রথমে আপনাদের এই জায়গায় দিতে হবে। তারপরে কিন্তু আবারও যখন আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তখন কিন্তু আপনাদের যে আইডি কার্ডের যে পিছনের অংশটা আছে সেটা আপনাদের দিতে হবে। তো এখানে যদি আপনাদের ছবিটা দেওয়া হয়ে যায় জাস্ট আপনারা কি করবেন, এই যে নিচে যদি দেখেন যে এখানে ডকুমেন্ট ইজ অলরেডি বল, জাস্ট আপনারা এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার যাওয়ার পরে কিন্তু আপনাদের যে আইডি কার্ডের যে পিছনের অংশটা আছে সেটা আপনারা দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, আবারও সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো দেখেন আমাদের কিন্তু রিডাইরেক্ট করে কিন্তু এই পেজে নিয়ে আসা হলো। এখানে দেখেন যে আপনাদের কিন্তু সাবমিট অপশনটা কিন্তু শো করতেছে। তো এখানে আমাদের কিন্তু কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে কিন্তু আমরা কিন্তু এই জায়গায় কিন্তু এই যে উপরে যে আপনারা ভেরিফাই অপশনটা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা ভেরিফাই অপশনটা দেখতে পাবেন। তো এর জন্য কিন্তু আমাদের এখানে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হতে পারে। তো দেখেন আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করার পরে কিন্তু আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আমি কিন্তু এই পেজটাকে কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পরে আবারও কিন্তু এখানে কিন্তু আমি প্রবেশ করছি। প্রবেশ করে এখন কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তবে ওভার ওয়ালেট মাইনিং প্রজেক্টের জন্য কিন্তু এই 2টা কেওয়াইসি কিন্তু আপনাদের জন্য মাস্ট বি, এই 2টাই কিন্তু আপনাদের কমপ্লিট করাই লাগবে, না হলে কিন্তু আপনি এই জায়গায় কেওয়াইসিটা কিন্তু সাবমিট করতে পারবেন না। তো এর জন্য আপনাদের দেখেন যে এখানে কিন্তু আপনাদের যে লেভেল 3 আছে এটাও কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। তবে এটা আমি দেখাই দিচ্ছি আপনারা কিভাবে করবেন। তবে এটা আপনি যদি নাও করেন তারপরেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো এর জন্য কি করবেন, এই যে ভেরিফাই অপশনটা আছে জাস্ট এটার উপরে আপনারা এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আবারও কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনারা কি করবেন, কন্টিনিউ উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ উপরে ক্লিক করার পরে আবারও কিন্তু আপনাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এর জন্য সর্বপ্রথমে কিন্তু আপনাদের যে আইডেন্টি কার্ড আছে সেটার যে ফ্রন্ট পেজটা আছে সেটা কিন্তু আপনাদের দিতে হবে। তারপরে কিন্তু আবারও কিন্তু আপনারা যদি এই অপশনে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে কিন্তু আবারও কিন্তু আপনাদের সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, আপনাদের যে এনআইডি কার্ডটা আছে সেটার কিন্তু আপনাদের যে ব্যাক সাইডটা আছে সেখান থেকে কিন্তু ছবিটা তুলে আপনি এই জায়গায় দিয়ে দিবেন। তাহলে কিন্তু এই জায়গায় কেওয়াইসিটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এর জন্য জাস্ট আপনারা কি করবেন, এই যে ডকুমেন্টের উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। তো দেখেন ডকুমেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আবারও কিন্তু আপনাদের দেখেন যে এখানে কিন্তু 2টা অপশন আসতেছে, এই নো এবং ইয়েস। তো আপনারা কি করবেন, জাস্ট এখানে ইয়েসটার উপরে আপনারা এটা ক্লিক। তো এখানে যদি আপনাদের ব্যাক পেজটা দেওয়া হয়ে যায় জাস্ট আবারও কি করবেন, আপনারা ডকুমেন্টের উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। ডকুমেন্টের উপরে ক্লিক করার পরে কিন্তু রিডাইরেক্ট করে কিন্তু আবারও কিন্তু আপনাদের এই পেজে নিয়ে আসা হবে। তার মানে এখানে আমাদের কেওয়াইসিটা যেটা আছে সেটা কিন্তু সাবমিটে কিন্তু চলে গেছে। তবে এখানে আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আবারও কিন্তু আপনাদের এই যে উপরে দেখেন যে এখানে যে 2টা আমরা ভেরিফাই কমপ্লিট করছি এরকম কিন্তু টিক মার্ক এটাতেও কিন্তু চলে আসবে। তবে এটা আপনি চাইলে করতেও পারেন এবং যদি নাও করেন তারপরে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। তো এরপরে আপনারা কি করবেন, জাস্ট এই পেজটাকে মিনিমাইজ করে আপনাদের যে ওভার ওয়ালেট যে মাইনিং প্রজেক্টটা আছে সেই প্রজেক্টে আপনারা চলে যাবেন। তো ওভার ওয়ালেটে আসার পরে আপনারা কি করবেন, আবারও এই পেজে চলে আসবেন। আসার পরে আপনারা যদি লক্ষ্য করেন এই অপশনে ক্লিক করে কিন্তু আমরা এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করছি। তো এখন কিন্তু এটার সাথে আমাদের যে এক্সচেঞ্জারটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম সেটার সাথে কিন্তু লিঙ্ক আপ করতে হবে। তো এর জন্য জাস্ট আপনারা আবারও এই অপশনটার উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো অটোমেটিকলি কিন্তু এইখানে কিন্তু নিয়ে আসবে। আসার পরে কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু এগ্রি অপশনটা শো করতেছে। তো এই এগ্রিতে ক্লিক করলে কিন্তু আপনাদের এটার সাথে কিন্তু লিঙ্ক আপ কিন্তু হয়ে যাবে। তো তার আগে কিন্তু তারা এখানে একটা কথা বলছে, দেখেন যে এগ্রি টু শেয়ার ইউর ফ্লিপস্টার অ্যাকাউন্ট স্টাডি উইথ ওভার ওয়ালেট, মানে আপনি কি ওভার ওয়ালেটের সাথে কি এই এক্সচেঞ্জারটা কি আপনি লিঙ্ক আপ করতে চাচ্ছেন কি না। যদি এখানে লিঙ্ক আপ করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে এই যে দেখেন এগ্রি অপশনটা ক্লিক করবেন। আর যদি এখান থেকে লিঙ্ক আপ করতে না চান তাহলে জাস্ট আপনার ক্রস চিহ্নের উপরেই আপনারা ক্লিক করে দিবেন। তো আমরা যেহেতু এখানে লিঙ্ক আপ করব এর জন্য কিন্তু আমরা এখানে যে এগ্রি যে অপশনটা আছে জাস্ট এটার উপরে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি কিন্তু আবারও কিন্তু রিডাইরেক্ট করে আমাদের যে মাইনিং পেজটা আছে ওভার
ওয়ালেট মাইনিং পেজটা সেখানে কিন্তু আমাদের নিয়ে আসা হবে। তবে রিডাইরেক্ট করে যখন আপনাদের এই পেজে নিয়ে আসা হবে মাইনিং পেজে, তখন কিন্তু আবারও কিন্তু আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পরে সেই অপশনে আবারও আসবেন, আসার পরে আপনারা দেখেন যে এখানে সিলেক্ট এ ন্যাশনালিটি, এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে এবং কি আমরা যে এই অ্যাকাউন্টের সাথে যে লিঙ্ক আপ করলাম সেটাও কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এটার একটা বিষয় হচ্ছে এই যে দেখেন যে এখানে যে নাম্বার 3 যে অপশনটা আছে এটা কিন্তু আপনাদের এখানে কমপ্লিট হতে কিন্তু মোটামুটি কিন্তু 2 দিন সময় লাগবে। এই 2 দিনের ভিতরে কিন্তু আপনাদের যে এটা কমপ্লিট ভেরিফাই কিন্তু হয়ে যাবে। তবে এখানে কিন্তু অনেকেরই কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি এর জন্য বললাম যে দেখেন এখানে কিন্তু 2 দিন দেখাচ্ছে, তো এখানে কিন্তু 2 দিনের মধ্যে আপনাদের যে কোনো সময় কিন্তু আপনাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আপনারা যদি উপরে লক্ষ্য করেন এখানে দেখেন যে আপনাদের কিন্তু আর 7 দিন সময় আছে। 7 দিন পরে আপনি কিন্তু এই জায়গায় আর কেওয়াইসিটা কিন্তু করতে পারবেন না। অবশ্যই আপনারা 7 দিন আগে কিন্তু এই কেওয়াইসিটা আপনারা সাবমিট করে নেবেন। আশা করি সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কেননা সকল মাইনিং অ্যাপের আপডেটগুলো কিন্তু আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।